আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শিরক ব্যতীত আর যত গুনাহ আছে আমি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিব, তবে শিরক গুনাহ আমি রব্বুল আলামিন তোমাকে আমি maaf করব না। কারণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে তারা বড় অন্যায় করে, তারা বড় কি করে? অন্যায় করে। অন্য আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা শিরক ব্যতীত যত ধরনের গুনাহ আছে maaf করে দিবেন, কিন্তু যারা শিরক করবেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, কিন্তু যারা শিরক করবেন এরা একেবারে পথভ্রষ্ট হয়ে যাবেন, গোমরাহ হয়ে যাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি রব্বুল আলামিনের সাথে শিরক করবে, যারা সন্তান দেওয়ার মালিক কোন ফিসাইকে মনে করবে, যারা সন্তান দেওয়ার মালিক কোন গাছকে মনে করবে, যারা সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ ব্যতীত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. قال النبي صلى الله عليه وسلم الطيرة شرك قالوا ثلاث أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন
আলামিন আমাদেরকে ঐতিহ্যবাহী আমাদের প্রাণপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চরসরদ কাসিমুল উলুম তালিমুদ্দিন মাদ্রাসার ৩২তম মাহফিল আশার বসার দ্বীনের কিছু কথা বলা এবং শোনার আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ তৈরি করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের জন্য যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ রাব্বুল আলামিন সকলের সহযোগিতাকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার মালিক বানাইছেন। এই টাকা পয়সাগুলো যথাযথ যদি আমরা ব্যবহার না করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবশ্যই আমরা ধরা খেয়ে যাব। একজন মানুষ টাকাওয়ালা হোক পয়সাওয়ালা হোক এটা ইসলাম চায়। টাকাওয়ালা পয়সাওয়ালা বলে শরীয়তের কিছু বিধিবিধান আছে। নেশা পরিমাণ মালের মালিক হলে যাকাত দিতে হয়, মক্কা মদিনায় আসা যাওয়ার খরচ থাকলে হজ করতে হয়, ইত্যাদি ইত্যাদি এগুলো তো আছে। পাশাপাশি আমাদেরকে বেশি বেশি দ্বীনের লাইনে দ্বীনি কাজে আল্লাহর কাজে আমাদেরকে সহযোগিতা করা দরকার। আমরা মনে করতেছি মাদ্রাসার জন্য কিছু দিয়ে দিলাম, মসজিদের জন্য কিছু দিয়ে দিলাম, এটা মনে হয় আমি লস করলাম। আসলে যেটা দ্বীনি কাজে আমি ব্যবহার করলাম সেটাই আমার লাভ হইল, যেটা আমি খেয়ে ফেললাম সেটাই আমার চলে গেল। হাদিসের মধ্যে দানের অনেক ফজিলত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দান সদকা করে দান সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বড় মুসিবত দূর করে দেয়। দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ প্রশমিত হয় এবং হঠাৎ মৃত্যু থেকে দুর্ঘটনাজনক মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন দানকারীকে হেফাজত করেন। এই জন্য আমরা যারা মাদ্রাসার মাহফিলের জন্য দান করেছি, মাদ্রাসার জন্য যারা দান করেছি, আমরা ঠকি নাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছেড়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করুন, আমিন। আমি খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরা রহমানের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে শিরকের ভয়াবহতা সম্পর্কে কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে হযরত লুকমান তার সন্তানকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, যেটা প্রতিটি বাবা মায়ের করা দরকার। আমরা তো আমাদের সন্তানগুলোকে দুনিয়ার ফায়দা বোঝাই, তুমি বড় হলে ভালো লেখাপড়া করলে সরকারি চাকরি পাবে, এইভাবে সেইভাবে আমরা দুনিয়ার ফজিলত বুঝাই। কিন্তু আমার সন্তান কিভাবে একজন খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে, কোন কাজ করলে আমার সন্তান জান্নাতে যাবে, কোন কাজ করলে আমার সন্তান জাহান্নামে যাবে, এই বিষয়গুলো আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করি না। হযরত লুকমান সন্তানকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন,
ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সন্তানকে ওয়াজ করতেছেন, হে সন্তান খবরদার আল্লাহ তাআলার সাথে কি করিও না, শিরক করিও না। শিরক হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্যকে তার সমকক্ষ মনে করা। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এইভাবে আমার যাহা কিছু আছে সব কিছুর মালিক বলেন কে? আল্লাহ। এখন সন্তান দেওয়ার মালিক হলো কে? আল্লাহ। আমরা কি করি? বিবাহ শাদীর পরে যদি 1 বছর 2 বছর 3 বছর সন্তান না হয়, আমরা পাগল হয়ে যাই। পরিবারের মধ্যে মুরব্বী যারা থাকে এরা অনেক সময় পুত্রবধূকে বিভিন্ন তিরস্কার করে, কেমন বউ আনলাম, এখনো নাতি নাতনিদের মুখ দেখাইতে পারবো না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে আমাদের সমাজের মধ্যে আমাদের নারীদেরকে মানসিক ভাবে সব সৃষ্টি করা হয়। আচ্ছা, সন্তান দেওয়ার মালিক তো হলো কে? আল্লাহ। সন্তান না দেওয়ার মালিকও আল্লাহ। এখন আমি আমার পুত্রবধূকে হাজারো যদি গালি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে সন্তান না দেয়, তার বাবারও কি ক্ষমতা আছে সন্তান দেওয়ার? আমার ভাইরা, দোস্ত আহবাব, এখন আমাদের সমাজের মধ্যে যেটা হয় সেটা হলো একজন মানুষ বিবাহের পরে যদি 2 বছর 3 বছর সন্তান যদি না হয়, আমরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি, কখনো বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে গাছের মধ্যে সুতা বাঁধি, কখনো বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে মাজারের মধ্যে বাবার কাছে আর জিজ্ঞেস করি, বাবা আমার সন্তান হয় না, সন্তান দেন। যেই গুণটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্ধারণ ছিল, ওই গুণে অন্যকে গুণান্বিত মনে করা, এটার নাম হইল শিরক। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এখন আমি যদি ডাক্তারকে সন্তান দেওয়ার মালিক মনে করি, এটাই হইল কি? শিরক। আমি যদি মনে করি অমুক মাজারে গিয়ে অমুক মাজারের অমুক গাছের মধ্যে সুতা বাঁধতে তাহলে সন্তান হবে, এটার নাম হইল কি? শিরক। আমি যদি মনে করি অমুক জায়গার মধ্যে গিয়ে অমুক পুকুরের মধ্যে কতগুলা কচ্ছপ আছে, ওই কচ্ছপের গায়ের মধ্যে যে ময়লাগুলা আছে, অথবা ওই পুকুরের মধ্যে যে পানিগুলো আছে, এইগুলা যদি খায় আমার সন্তান হবে, এমনটা মনে করার নাম হইল। এই জন্য হযরত লুকমান তার সন্তানকে নসিহত করতেছেন, লা তুশরিক বিল্লাহ। ও সন্তান, দুনিয়ার জীবন যাপন করার সময় খবরদার কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করিও না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও সন্তান, শিরক হইল এটা মারাত্মক গুনাহ। শিরক হইল এটা মারাত্মক গুনাহ। আমাদের সমাজের মধ্যে অনেক কিছুই আছে। কোন কোন জায়গার মধ্যে দেখা যায়, বিশেষ করে তৎকালীন আরবের মধ্যে দেখা যায়, এরা যখন ব্যবসার উদ্দেশ্যে কোন জায়গায় বের হতো অথবা কোন জায়গায় ভ্রমণে বের হতো, এরা বের হওয়ার সময় কি করতেন? এরা একটা কবুতর বা একটা ফাঁকি ধরতেন। ওই ফাঁকিটা ধরার পর ওই ফাঁকিটা উড়িয়ে দিতেন। উড়িয়ে দেওয়ার পর ওই ফাঁকিটা যদি ডান দিকে যাইতো, মনে করতো তার ব্যবসার সফরটা আজকে সফল হবে। আর যদি ফাঁকিটা উড়ে বাম দিকে যাইতো, তারা মনে করতো আজকে আমি ব্যবসার জন্য যে বাহির হচ্ছি, আমার ব্যবসার বের হওয়াটা আমার জন্য অশুভ হবে। ফাঁকির মাধ্যমে তারা শুভ এবং অশুভ মনে করত। এরা মনে করতো ফাঁকি উড়িয়ে দেওয়ার পরে ডান দিকে গেলে এটা শুভ, বাম দিকে গেলে সেটা কি অশুভ। আমাদের সমাজের মধ্যেও তেমন অনেক আছে। ঘর থেকে বের হওয়ার সময় যদি কোন মহিলার মাথার মধ্যে কাপড় না থাকে, ওই ব্যক্তি মনে করে আজকে আমার যাত্রা শেষ,
ঘর থেকে বের হওয়ার সময় যদি ঝাড়ু ইত্যাদি যদি দেখে, ওই ব্যক্তি মনে করে আমার মনে হয় আজকে যাত্রাটাই শেষ। ও ভাই, ঘর থেকে আপনি আল্লাহর নামে বের হন, আপনার শুভ শুভ সেটার মালিক তো হলেন একমাত্র আল্লাহ। কারণ আমরা ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমি ভালো মন্দ, আমার যে তকদীরের ফয়সালা, ভালো মন্দ এটা কার পক্ষ থেকে হয়? আমি ঈমান মুফাসসালের মধ্যে স্বীকারোক্তি দিলাম, ভালো মন্দ যেটা হয় সেটা আল্লাহর পক্ষ থেকে। আমাদের সমাজের মধ্যে আরো আছে, আপনি যখন রাস্তায় চলতে যাবেন, অনেক গাড়ির নিচে, অনেক গাড়ির পিছনে দেখা যায় জুতা ঝুলানো থাকে, জুতা ঝুলানো থাকে। এরা জুতা ঝুলানোকে গাড়ি নিরাপদ মনে করে। এরা মনে করে জুতাটা যদি গাড়ির সাথে ঝুলানো থাকে, কারো বদনজর লাগবে না, অ্যাক্সিডেন্ট হবে না। ও ভাই, তুমি যে কাজটাকে গাড়ির জন্য নিরাপদ মনে করে লাগাইছো, ওইটা তো তোমার বিপদের কারণ হয়ে যাবে। ওইটাই তো তোমার আমল বরবাদ করে দিতেছে। এটার নাম হলো শিরক। কারণ তোমার গাড়িটাকে বিপদ থেকে বাঁচানোর মালিক হলো কে? আল্লাহ। তুমি তো মনে করতেছ জুতা একটা লটকাই দিছো, এই জুতাই তোমার গাড়িকে বাঁচাইবে। এটা কখনো সম্ভব না। এটার নাম হইল কি? এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, হে সন্তান, কখনো শিরিক করিও না, শিরিক এটা মারাত্মক গুনাহ। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের আল ইশরাকু বিল্লাহ ওয়া কাতলুন নাফস ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া শাহাদাতিজ জুর। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কয়েকটা গুনাহের কথা বলতেছেন। এক নম্বর গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা মারাত্মক গুনাহ। আল্লাহর সাথে শিরিক করা মারাত্মক গুনাহ। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, ধনী বানানোর মালিক হলো আল্লাহ, গরিব বানানোর মালিক হলেন আল্লাহ, আমার সব কিছুর মালিক হলেন আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্যকে এই গুণগুলা দিয়ে দেওয়ার নাম হইল শিরিক। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বড় বড় যে গুনাহগুলো আছে, এই গুনাহসমূহের মধ্যে সবচেয়ে মারাত্মক বড় গুনাহ, সেটার নাম হইল আল্লাহর সাথে শিরিক করা। দুই নম্বর হলো ওয়াকাতুন নাফস, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তৃতীয় নম্বর হইল উকুকুল ওয়ালিদাইন, মিথ্যা বলা। অন্য হাদিসের মধ্যে বলেছেন চতুর্থ নম্বর হইল মিথ্যা সাক্ষ্য দেওয়া। قال النبي صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك। নবীজি বলেন, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়াল ফুজুরা ইয়াহদি ইলান নার। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য বলাটা হইল নেকের কাজ, নেকের কাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়। মিথ্যা বলা হইল গুনাহের কাজ, গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কাউলুজ জুর ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া শাহাদাতিজ জুর। মিথ্যা বলাটাও মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। মিথ্যা সাক্ষী দেওয়াটাও মারাত্মক গুনাহ। কারণ আপনার একটা মিথ্যা সাক্ষীর কারণে একজন মানুষের মৃত্যুদণ্ড হয়ে যাইতে। বলতে চাইছিলাম শিরিক গুনাহ এটা মারাত্মক গুনাহ। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ,
আল্লাহর সাথে শিরিক করিও না। শিরিক এটা মারাত্মক গুনাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শিরিক ব্যতীত আর যত গুনাহ আছে আমি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিব, তবে শিরিক গুনাহ আমি রাব্বুল আলামিন তোমাকে আমি maaf করব না। কারণ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে তারা বড় অন্যায় করে। তারা বড় কি করে? অন্যায় করে। অন্য আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলা শিরিক ব্যতীত যত ধরনের গুনাহ আছে maaf করে দিবেন, কিন্তু যারা শিরিক করবেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, কিন্তু যারা শিরিক করবেন এরা একেবারে পথভ্রষ্ট হয়ে যাবেন, গোমরাহ হয়ে যাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, যারা সন্তান দেওয়ার মালিক কোন ফিসাইকে মনে করবে, যারা সন্তান দেওয়ার মালিক কোন গাছকে মনে করবে, যারা সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ ব্যতীত অন্যকে মনে করবে, খবরদার শুনিয়ে রাখো, যারা শিরিক করবে আমি রব্বুল আলামিন এদের জন্য জান্নাতকে আমি হারাম করে দিলাম। নাউযুবিল্লাহ। এই জন্য ভাই শিরিক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ বলেন ওয়াহুন নার, তো যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন এদের বাসস্থান হবে কোথায়? জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য ভাই আমরা শিরিক থেকে দূরে থাকবো। আমরা কি করব? শিরিক থেকে দূরে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত চায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ চায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনার পরে কি করো? নেক আমল করো। খবরদার তোমরা কি করিও না? ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে অন্যকে শিরিক করিও না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার উম্মতের নরনারীরা, তোমরা যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো, আমি নামাজ না পড়লে মানুষ আমাকে কি বলবে? আমি মসজিদে না গেলে মানুষ কি বলবে? আমি পর্দা না করলে মানুষ কি বলবে? আমি মাদ্রাসায় দান না করলে মানুষ কি বলবে? আমি মসজিদে দান না করলে মানুষ কি বলবে? আমি রোজা না রাখলে মানুষ কি বলবে? এই মানুষ কি বলবে মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়া হয়, এটাকে শিরিক বলা হয়েছে। মানুষকে দেখানোর জন্য যদি দান সদকা করা হয়, এটাকে শিরিক বলা হয়েছে। মানুষকে দেখানোর জন্য যদি রোজা রাখা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকেও শিরিক বলেছেন। এবং শিরিক এবং তাওহীদ কখনো এক স্থানের মধ্যে থাকতে পারে না। কোন এক জায়গার মধ্যে এক আল্লাহর বান্দা, এক বুজুর্গ ব্যক্তি শুনলেন একটা গাছের পূজা হয়। এক জায়গার মধ্যে গাছ আছে, ওই গাছের কাছে গিয়ে মানুষ কি করে? সুতা বাঁধে, সন্তান হয় না, সুতা বাঁধে, ওইখানে গিয়ে মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, বিভিন্ন মান্যত করে। তো ওই বুজুর্গ ব্যক্তি শোনার পরে ওই গাছটাকে কাটার জন্য উঠাল নিয়ে চলে গেছে। উঠাল নিয়ে যখন বের হলেন, বের হওয়ার পর ফতির মধ্যে একজনের সাথে দেখা। ও কি করলেন? ও বললেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি, আপনি কোথায় যাইতেছেন? আল্লাহর ওলি বলতেছেন, অমুক জায়গার মধ্যে একটা গাছ আছে,
ওই গাছকে কেন্দ্র করে মানুষ শিরিক করতেছে, মানুষ পূজা করতেছে। আমি কোটাল নিয়ে বের হইলাম ওই গাছকে কেটে দেওয়ার জন্য। তো যে ব্যক্তির সাথে দেখা হয়েছে ওই ব্যক্তির নাম হইল শয়তান। ওই ব্যক্তির নাম কি? শয়তান বললেন আপনি যাইতে পারবেন না। ওই আল্লাহর বান্দা বলেন আমি যাব। এই যাইতে পারলেন না, যাবো, যাইতে পারলেন না, যাবো। এইভাবে দুইজনের মধ্যে অনেক দস্তাদস্তি হলো। এক পর্যায়ে ওই বুজুর্গ ব্যক্তি শয়তানের বুকের উপর উঠে বসে গেলেন। বুকের উপর উঠে বসে যাওয়ার পর শয়তান বললেন ঠিক আছে আপনি যাই, আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনাকে এই গাছটা না কাটলে আমি আপনাকে এই জিনিস দেব। আপনি যদি এই গাছটা না কাটেন আমি আপনাকে প্রতিদিন এত টাকা দেব, অথবা এত দিরহাম দিব, অথবা এই মাল দেব। তার মধ্যে মালের মহাব্বত চলে আসছে, তখন মালের শর্তে ওই বুজুর্গ ব্যক্তি রাজি হয়ে গেলেন। বললেন ঠিক আছে আমি গাছটা কাটবো না, মানুষ যাই মনে চাই তাই করো, আমি ওই গাছের কাছেও যাব না। তো শয়তান তো মানুষ দিয়ে কি করেন? খারাপ কাজ করেন। এখন শয়তানের উদ্দেশ্য হলো আমি তাকে প্রতিদিন কিছু টাকা দেব, পয়সা দেব, কিছু মাল দেব, এর বিনিময়ে এই গাছটা না কাটুক, মানুষ এইখানে পূজা করে করে তাদের ঈমানকে কি করে ফেলো? নষ্ট। এখন এইভাবে একদিন, দুই দিন, তিন দিন শয়তান প্রতিদিন তার বাড়িতে টাকা পাঠায় দেয়। কিছুদিন ফাটানোর পরে এখন শয়তান কি করলেন? টাকা দেওয়া বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর ওই ব্যক্তির মধ্যে রাগ আসলো, এরা আমাকে টাকা দেয় না, আমি গাছ কেটে ফেলবো। এই চিন্তা চেতনা নিয়ে কি করলেন? বাড়ি থেকে বের হইলেন। আবার প্রতিমধ্যে শয়তানের সাথে দেখা। শয়তান বলেন আপনি কোথায় যাইতেছেন? বললো আমি গাছ কাটার জন্য যাইতেছি। তোমার সাথে তো আমি চুক্তিবদ্ধ হয়েছিলাম তুমি আমাকে টাকা দিলে কাটবো না, কিন্তু তুমি তো আমাকে টাকা দিয়ে তোমার গাছ কাটা বন্ধ করছিলা। দীর্ঘদিন আমাকে অনেক মাল দিলা, কিন্তু মাল যেহেতু বন্ধ করে দিয়েছ, এখন আমি গাছটাকে কেটে দেব। এখন আমি কি করবো? গাছটাকে কেটে দেব। এখন দুইজনের মধ্যে লড়াই শুরু হলো। তো প্রথম যেই দিন লড়াই হয়েছিল ওই দিন মুসলমান জয়লাভ করছে, আর শয়তান কি করছে? পরাজয় বরণ করছে। কারণ মুসলমানের মধ্যে ঈমানের জজবা ছিল, তাওহীদের জজবা ছিল। কিন্তু এখন যে লড়াইটা শুরু হলো তার মধ্যে মালের মহব্বত আছে। এখন আর ঈমানের মহব্বতে গাছ কাটতে যায় না। এই যে টাকা দিব বলছিল, টাকা দেওয়া বন্ধ করে দিছে, ওই রাত থেকে এই লোকটা কি করতেছে? গাছ কাটার জন্য যাইতেছে। এখন শয়তানের সাথে যখন কুস্তি লাগলো, লড়াই লাগলো, শয়তান তাকে আসার দিয়ে দিল। তো বলতে চাইছিলাম ঈমান এবং শিরিক এটা দুটোটা একসাথে একই জায়গায় থাকতে পারে না। এই জন্য ভাই আমরা শিরিক থেকে বিরত থাকবো। যে সমস্ত কথার দ্বারা শিরিক হয়, কাজের দ্বারা শিরিক হয়, ইবাদতের দ্বারা শিরিক হয়, ওই ধরনের কথা, কাজ, ইবাদত থেকে আমরা কি থাকবো? দূরে থাকবো। এইটা অনেকে বলে না আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেলেন গায়ে বইয়া, নবীর দন খাজায় খাইয়া, পয়সা রয়েছে দরবারে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর কাছেতে। তা আল্লাহর দন নবীরে দি নবী, আল্লাহ খালি হয়ে গেছে, নবীর দন এখন বাবারে দিয়ে, নবী চলে গেছে, এখন সব কার কাছে? বাবার কাছে। এটা অনেকে গাইতেছে। তো গাইতেছে কথার কি মহত্ব, এটার দ্বারাই আমার ঈমান আছে না নাই আমার খবর নাই। অথচ সবকিছু দেওয়ার মালিক বলেন কে? আল্লাহ। এখন আমি মনে করতেছি আল্লাহ নবীকে দিয়ে দিছে, নবী বাবাকে দিয়ে দিছে, এখন বাবা সবকিছু বান্দার নিয়ে ওইখানে বসে রয়েছে আমাদেরকে দেওয়ার জন্য। এটার নাম হইল শিরিক। এটার নাম হইল কি? শিরিক। এই জন্য ভাই শিরিক থেকে আমরা দূরে থাকবো, শিরিক থেকে আমরা দূরে থাকবো। আমরা ছোটখাটো কোনো গুনাহ করলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু আমরা যদি শিরিকে লিপ্ত হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না। এটার উদাহরণ যদি আমরা একটু আলোচনা করি, ধরেন আপনার স্ত্রীর সাথে একজন মানুষ মোবাইলে কথা বলে, অথবা রাস্তায় আসা যাওয়ায় কথা বলে। এখন উনি মোবাইলে কথা বলে, আপনি জানলেন, আপনি তাকে একটু মন্দ ছন্দ বলে এতটুকু মধ্যে শেষ। অথবা আসা যাওয়ায় কথা বলে, আপনি সেটাও কোনো না কোনো ভাবে দোষটা ক্ষমা করে দিলেন, কিন্তু আপনি দেখলেন আপনার স্ত্রীর সাথে আরেকজন বিচারে শুয়ে রয়েছে। বলেন তো আপনি এই দোষটা কি ক্ষমা করবেন?
আল্লাহ বলেন বান্দা আমি তোর বানাইলাম, আসমান তোর জন্য বানাইলাম, জমিন তোর জন্য বানাইলাম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি তোর জন্য বানাইলাম, আলো বাতাস আমি তোর জন্য বানাইলাম, আমি সবকিছু তোকে দিলাম। আর তুই সেজদা মসজিদে গিয়ে না করে তুই সেজদা করস বিভিন্ন মাজারে গিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন যারা শিরিক করে এদের জন্য জান্নাতকে হারাম করে দেয়। যারা শিরিক করবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। যারা শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার এরা কখনো পাবে না। এই জন্য শিরিক থেকে আমরা দূরে থাকবো। এই জন্য লোকমান তার সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তা আমাদেরও তো উচিত আমাদের সন্তানদেরকে মাঝে মধ্যে সামনে বসাইয়া আমাদের সন্তানদেরকে ওয়াজ করা, নসিহত করা, সন্তানদের এই কাজ করা যাবে না, এটা শরীয়ত বিরোধী কাজ, এই কাজ করা যাবে না, এটা শরীয়ত বিরোধী কাজ, নামাজ ছাড়া যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না, কাহার মাল চুরি করা যাবে না, কাহার উপর জুলুম করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমাদের সন্তানদেরকেও বাবা হিসাবে, মা হিসাবে আমাদের উচিত আমাদের সন্তানদেরকে মাঝে মধ্যে ওয়াজ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত ইবাদত করে এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।